তিনটা আমলে দোয়া কবুল হয়, কিন্তু দুইটা অ্যাপ্রোচ আছে দোয়ার মধ্যে, যেই ক্ষেত্রে আমাদের অনেকের কনসার্ন নাই। দোয়ার মধ্যে আল্লাহকে কোনো বিষয় আদেশ করা যাবে না। অ্যাপ্রোচের ধরনটা যেন আদেশ না হয়ে যায়, এটা মনের মধ্যে রাখতে হবে। আল্লাহর কাছে আপনার আবেদন হবে, আদেশ হবে না। এটা আমাদের অনেক ক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে আমরা এমনভাবে দোয়া করি যে আমার মনে হয় আল্লাহকে আমি নির্দেশ দিচ্ছি। আর 2 নম্বর, আমি যেটাই কামনা করি হৃদয়ের মধ্যে বিশ্বাস রাখতে হবে আমার কামনাতেও আমার ভুল হতে পারে, কিন্তু আমার দেওয়া না দেওয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ভুল নাই। একটু কঠিন কথা হয়েছে, আল্লাহ তুমি আমার দুনিয়ায় ভালো করো, পরকালে ভালো করো, বলি কি না? কিন্তু এইটা নির্দেশের, এইটা আদেশের কমান্ডে না, এটা বিনয়ের কমান্ডে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না, আবেদনের কমান্ড হতে হবে। আমরা অনেক সময় আদেশের রূপে চলে যাই। এটা সিনসিয়ারলি আপনাকে বোঝাতে হবে। আল্লাহকে আপনি বলছেন আল্লাহ দুনিয়ায় আমাকে ভালো করো, আল্লাহ তুমি আমার জন্য পরকালে ভালো করো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করো হিসাবে আদেশ বুঝলেও আপনার নিবেদন দেখে বোঝা যাবে যে এটা আল্লাহর কাছে আপনার আবেদন, এটা যেন কখনো আল্লাহর কাছে আপনার নির্দেশ না হয়। আর 2 নম্বর, এটা বলার সাথে সাথে হৃদয়ে ধারণ করতে হবে রব্বুল আলামিন আমি তো চাইছি আমাকে এইটা দাও, এইটা দাও, কিন্তু আমি জানি যিনি আমাকে সৃষ্টি করেছেন, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমার জন্য কোনটা ভালো, আমার থেকে বেশি ভালো তুমি সেইটা জানো। তুমি যেইটাই দাও আমি আল্লাহ তোমার বান্দা হিসাবে তোমার প্রতি ওটাতেই সন্তুষ্ট আছি। বান্দা যদি হৃদয়ে হাল উৎপাদন করতে পারে, আর যদি শুরুতে হাম করতে পারে, রসুলের প্রতি দরুদ এবং সালাম পড়তে পারে, এরপরে নিজের জন্য চায়, সকলের জন্য চায়, আবার নবীর প্রতি দরুদ এবং সালামের মাধ্যমে দোয়া শেষ করে, আমার নবী বলছেন দুনিয়া উল্টায় যেতে পারে, বান্দার দোয়া কখনো ব্যর্থ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, বান্দা ভালো করে বোঝো, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহ বলছেন আল্লাহ যাকে হেদায়েত দেন সে হেদায়েত প্রাপ্ত, ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আর যদি কেউ একবার গাফেল হয়ে যায়, হেদায়েতের পথ থেকে দূরে চলে যায়, দুনিয়ার কোনো মুর্শিদ তাকে হেদায়েতের আলো দিয়ে হেদায়েত দিতে পারে না। এই জন্য প্রিয় ভাইরা, সুপথ প্রাপ্তি এবং হেদায়েতের উপর অটল থাকা আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। আপনাকে এই ঈমান ব্যাপকভাবে হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে এবং আল্লাহর কাছে এটা কামনা করতে হবে যে রব আপনি হেদায়েত না দিলে দুনিয়ায় কেউ আমাকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে। তবে বাংলাদেশে কিছু পীর সাহেবরা রাখে না, ইনারা আপনাদেরকে বিভিন্ন মাধ্যমে বাহনে করে পার করে নিয়ে চলে যাবে, এরকম বিশ্বাস করে না ভাই? কি বলেন আপনি? বহুত আছে আমাদের দেশে প্রিয় ভাইরা, নিজের নামাজ কালাম, নিজের হিসাব কিতাব কিচ্ছু চিন্তা করে না, শুধু মুর্শিদ কেবলার সাথে তাল্লুক ঠিক রাখছে, উনি বার করায় নিয়ে চলে যাবে। আরে এত বড় বেকুবের দল আমাদের দেশে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন।